বরগুনায় মেয়েকে অপহরণের পর ধর্ষণ মামলা করা বাবাকে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা। মঙ্গলবার রাতে বরগুনা সদরের কালীবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বরগুনা সদরের কালীবাড়ি এলাকায় বাড়ির পাশ থেকে মামলার বাদী ও মেয়েটির বাবার মৃতদেহ উদ্ধার হয়। গত ৪ মার্চ মেয়েটিকে অপহরণের পর ধর্ষণ করে একই এলাকার সিজিব চন্দ্র রায়। পরে মামলা দায়েরের পর পুলিশ সিজিবকে গ্রেপ্তার করে। এই ঘটনায় বুধবার সকালে মামলার শুনানি ছিল। এদিকে নিহতের স্বজনরা জানিয়েছে, ঘটনার পর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য সিজিবের পরিবার হুমকি দিচ্ছিল। রাজি না হয় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ওই জঙ্গলের মধ্যে একটা পলিথিন পেয়েছে আর আরেকটা পলিথিন পেয়েছে আর টাকা ফোন টোন সব পাশে ওই সব পাশে হালাই থইয়ে লইছে। বাদী সিদাম, ওই সিদাম মারাইছে, হার গ্যাং আছে, এই গ্যাং দিয়ে মারাইছে। ৪ জন আসামি ধরা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান টিটু। টিটু, হত্যার ঘটনা নিয়ে পুলিশ কি বলছে এবং ঘটনার পর এলাকার পরিস্থিতি কেমন রয়েছে? বিক্ষোভ মিছিল হবার কথা ছিল দুপুরে, সেটি না হবার কি কারণ? মুন্নি, পুলিশ যেটি এখন পর্যন্ত বলেছে যে এই ঘটনায় তারা এখন পর্যন্ত যে মূল অভিযুক্ত যে ধর্ষকের বাবা শ্রীরাম সে সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বরগুনা থানা পুলিশ এবং তারা জিজ্ঞাসাবাদ করছেন। একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল মন্টু দাসের মৃতদেহ সহ, কিন্তু সেটি হাসপাতাল থেকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের কোনো ধরনের আন্দোলন করতে হবে না, তারা সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবেন এবং এই ঘটনায় যারা যারা জড়িত তাদের প্রত্যেককে তারা আইনের আওতায় আনবেন। এই আশ্বাসের কারণে তারা মৃতদেহ নিয়ে বিক্ষোভ মিছিলটি করেনি এবং প্রশাসন যেটি বলছেন যে তারা জিজ্ঞাসাবাদ করছেন। এই ঘটনায় এখন পর্যন্ত হত্যা মামলা হয়নি, হত্যা মামলা হতে কিছুটা সময় লাগবে। যে নিহত যে ব্যক্তি তার শেষকৃত্য কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এই শেষকৃত্য অনুষ্ঠান শেষ হবার পরে স্বজনরা বরগুনা থানায় মামলা করবেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সার্বক্ষণিক নজরে রেখেছেন এবং তারা বলছে যে মামলা করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যারা সত্যতা যদি পাওয়া যায় তাদেরকে গ্রেপ্তার দেখাবেন এবং যে মূল যে অভিযুক্ত ধর্ষকের বাবা শ্রীরাম তাকে আদালতের মাধ্যমে পুলিশ রিমান্ড চাইবেন। এই ঘটনায় আপনি জানেন যে ইমরান টিটু, আপনি খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গে থাকবেন। বরগুনা থেকে ইমরান টিটু যুক্ত ছিলেন।